হাওড়া রেলওয়ে স্টেশন থেকে নিয়ে শালিমার পর্যন্ত ভাড়া নিল 15 টাকা পার পার। এই হচ্ছে আপনার সেই শালিমারি রেলওয়ে স্টেশন। রাস্তার অবস্থা দেখুন, মানে আমরা গ্রামে গঞ্জে এত কাদা পাই না যেটা এই হাওড়ার মধ্যে পাচ্ছি। শালিমার স্টেশনের যারা টিকিট কাউন্টারে কাজ করছেন তাদের ব্যবহারটা খুবই খারাপ। মানুষজন এত মানে তরপাচ্ছে অথচ তারা টিকিট কাটছে না, মানে কাটবেন আর কি, বসে থাকবে অথচ টিকিট কেটে দেবেন, এরকম ব্যাপার হয়ে গেছে। কিন্তু কী বলবো, যে ট্রেন ঢোকার কথা ছিল বেলা 11টা সে ঢুকলো 5:40 ঢুকলো, তাও ঢোকার পরেই সঙ্গে সঙ্গে এখান থেকে আবার লোকাল ট্রেন ধরে আবার ছুটছি হাওড়া, মানে সাঁতরাগাছি থেকে ছুটছি আমরা হাওড়ার পথে। এরপর হাওড়া থেকে আবার বোলপুরের উদ্দেশ্যে ট্রেন ধরবো, মানে মাথা খারাপ ব্যাপার আজকে, মারাত্মক ব্যাপার চলছে আজকে। ছুটতে হচ্ছে এক্সপ্রেস, কিন্তু আমার দিকেও ছুটতে হচ্ছে। হ্যালো দর্শক বৃন্দ, চলে এসেছি নতুন একটা মানে ডেইলি আপডেট চ্যানেলের নতুন একটা ব্লগ নিয়ে, মানে ফার্স্ট ব্লগ আজকে, আমার প্রথম ব্লগ নিয়ে এসেছি। তাও সমস্ত কিছু টুকরো টুকরো যেগুলো থাকে আপনার, যে টুকরো টুকরো আপডেটগুলো থাকে, সেই টুকরো টুকরো আপডেট এবার লং ব্লগে দুবার মানে আজকে দিচ্ছি। আজকে যেটা দিচ্ছি, আজকে কলকাতা যাওয়ার অভিজ্ঞতা আর কি, আমাদের এই বোলপুর শান্তিনিকেতন থেকে আপনার কলকাতা যাওয়ার যে অভিজ্ঞতা হচ্ছে সেটা একটা সংক্রান্ত বা সেই সংক্রান্ত একটা ভিডিও আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখন আমি অবস্থান করছি আমাদের কবিগুরুর দেশ, কবিগুরুর নামে তৈরি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন স্টেশন, ঠিক আছে, বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন এখন রয়েছি। ভিতরে প্রবেশ করব, টিকিটটা সংগ্রহ করে নিই। তো দর্শকবৃন্দ, এই হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনের মানে সামনে ফ্রন্ট একদম দেখাচ্ছি। এটা হলো প্রবেশদ্বার, পাশেই আছে আপনার SBI ATM রয়েছে। আর যারা বাইক নিয়ে আসবেন অথবা 4 চাকা যারা আনবেন তাদের জন্য মানে পার্কিং এর ব্যবস্থা আছে, রেলওয়ে অনুমোদিত। এই যে দেখতে পাচ্ছেন ওই সামনে গিয়ে ডান দিকে, আর ঠিক পিছনে রয়েছে গীতাঞ্জলি রেল সংগ্রহালয় বা মিউজিয়াম যেটা বলি আমরা, সেটা রয়েছে। আর এখানে আপনার প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে। আপনার যখন হয়তো আপনার এখান থেকে বেরোবেন বোলপুরে বিভিন্ন স্থানে যাওয়ার জন্য, এখানে টোটোগুলো আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে টিকিট ঘর। হয়তো অনেকের অনেক কিছু জানার প্রয়োজন থাকে বা জানতে চায়, তাদের জন্য এই অনুসন্ধান কেন্দ্র রয়েছে। আর এই সামনেই রয়েছে আপনার টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, তার সঙ্গে রয়েছে আপনার টিকিট এই ভেন্ডর মেশিনও রয়েছে প্রচুর। আচ্ছা, এই বোলপুর আমাদের রেলওয়ে স্টেশন থেকে মানে টিকিট কাউন্টার থেকে আমাদের দুইজনে টিকিট কেটে নিলাম। বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার যে ট্রেন আছে সেই ট্রেনের জন্য ভাড়া নিল আপনার 70 টাকা বোলপুর থেকে হাওড়া। এখন এই যে প্রবেশ করছি বোলপুর আমাদের রেলওয়ে স্টেশনের ভিতর, এই যে চলমান সিঁড়ি, কারণ এই চলমান সিঁড়ি দিয়ে বা এসকেলেটর দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে আমাদেরকে, কিন্তু এটা এখন অফ রয়েছে দেখতে পাচ্ছি মানুষের প্রয়োজনের স্বার্থে, অথচ বন্ধ দেখতে। এটা হয়তো অনেক বয়স্ক মানুষজন যারা রয়েছেন তাদের হয়তো উঠতে খুবই কষ্ট হচ্ছে, অথচ এটা বন্ধ রেখেছেন এখন এনারা। এই হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনের দৃশ্যটা। এই দিকটা হচ্ছে আপনার প্ল্যাটফর্ম নাম্বার 1, ওই সাইডে আছে প্ল্যাটফর্ম নাম্বার 2, আর পাশে আপনার মালগাড়ি দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম নাম্বার 3। সুন্দর দৃশ্যটা একবার দেখাচ্ছি আমাদের বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনের। তো দর্শকবৃন্দ, এখন আপনার এই 2 নম্বর প্ল্যাটফর্মে আছি, অপেক্ষায় রয়েছে অ্যাকচুয়ালি আপনার বিশ্বভারতীর জন্য। একটু সামনের দিকে এগিয়ে যায়, কারণ ভিড়ভাড়টা প্রচণ্ড হয়। রামপুরহাট থেকে আসে কবিগুরু দেওয়ার নামে আর কি বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন, বুঝতে পারছেন, মানে একটা ঐতিহ্যবাহী ট্রেন বলা চলে আমাদের বোলপুর তথা বীরভূমবাসীর একটা লাইফ লাইন এটা আপনার এই বিশ্বভারতী ট্রেনটা। তো তার ফুল জার্নি বা পুরো বিবরণটা আমি দিচ্ছি আজকে। তাছাড়াও কলকাতাতে আপনার যে যে প্লেস ঘুরবো সেই প্লেসের একটু যেগুলো হয়তো টুকরো দিয়ে থাকি, সেই টুকরোগুলা সম্পূর্ণতে দিয়ে দেবো আজকে, মানে সম্পূর্ণ একটু ব্লগে দেবো আজকে। তো চলুন একটু সামনে যাই এবং ট্রেনের অপেক্ষায় থাকি, দেখি কখন ট্রেন আসে। তো দর্শকবৃন্দ, অবশেষে মানে বিশ্বভারতী আমাদের লাইফ লাইন যেটা, সেই বিশ্বভারতী লাইফ লাইন উঠে পড়লাম। মানে ভিড় সেই মারাত্মক, মানে বর্ধমান পর্যন্ত ভিড়টা হয়, এটা স্বাভাবিক ব্যাপার আছে। দর্শকবৃন্দ, মোটামুটি আপনার 3টি স্টপেজের পরে সিট পাওয়া গেল। মানে জেনারেলে কি ভ্রমণ করাটা
একটুখানি কষ্টকর, হয়তো চিপড়ের মধ্যে হয়, কিন্তু তা সত্ত্বেও আপনার একটু কষ্টকর হয় আমাদের। এত ভিড়ভাড়টা হয় প্রচণ্ড, জায়গা মারাত্মক রকম। যাক, মোটামুটি সিটটা পেয়েছি, ভিড়টা একটু কম আর কি। এখন এটা হচ্ছে আপনার নওদার ঢাল। প্রিয় দর্শকবৃন্দ, এই যে রেলওয়ে কানেকশানটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা আপনার চলে আসছে আপনার নিউ দিল্লি মুম্বাই রোডের যে কানেকশান সেইটা, ঠিক আছে। আর ওই যে পাশে দূরে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বোলপুর বা বীরভূম থেকে বা বিহার থেকে যে আরেকটা কানেকশান আসছে, সেটা কিন্তু এইটার সঙ্গে একসঙ্গে গিয়ে আপনার জয়েন হচ্ছে। এখানে একটা জংশন পড়ছে আপনার, সেই জংশন হচ্ছে আপনার খানা জংশন। যে খানা জংশনে গিয়ে আপনার লিঙ্ক হচ্ছে আপনার এই বীরভূম থেকে যে কানেকশানটা আসছে আপনার অ্যাকচুয়ালি রামপুরহাট থেকে, সেটা এসে আপনার বর্ধমান লাইনের সাথে এসে কানেকশান হচ্ছে খানা জংশনে। এই যে খানা জংশন দেখতে পাচ্ছেন। এখন আপনার এটা প্রবেশ করলো বর্ধমান রেলওয়ে স্টেশন, ঠিক আছে, বা বর্ধমান জংশন যেটা বলি আমরা, সেই বর্ধমান জংশন এখন আমাদের এই বিশ্বভারতীতে প্রবেশ করলো। এই যে দেখতে পাচ্ছেন বর্ধমান জংশন। দর্শকবৃন্দ, কী বলবো আপনার, মানে রেলে যখন আমরা যাত্রা করি, যেখানে যাই না কেন, আমাদের স্বভাবটা খুবই খারাপ। আপনারা তো দেখে থাকবেন, ট্রাভেল উইথ কৌশিক যে ব্লগ করেন, ট্রাভেল উইথ কৌশিককে দেখে এক্ষুনি শিখবেন আপনারা। শুধু কৌশিকের জন্য বলছি না, বাকি আরও অনেক আছে ব্লগার, তারাও হয়তো শিক্ষা দেন। এখন কথা হলো, এই যে রেলওয়ে যে টয়লেটগুলো আছে, সেগুলো তো আমাদেরই সম্পদ, আমরা সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না। এখন এই যে পাশে আপনার টয়লেট রয়েছে, টয়লেটে যাওয়ার চেষ্টা করলাম, এই পাশেরটায় কোনো মানুষ যেতে পারছে না, এমন এত নোংরা ভাব করে রেখেছে। আপনার টয়লেট পেতে পারে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু তাই বলে আপনি নোংরা করে রাখবেন এটা তো হতে পারে না। আপনি জলের বোতল নিয়ে যান একটা সঙ্গে করে, কিন্তু জলটা ফেলে দেন, মানুষজন যেতে পারছেন এমন অবস্থা। এই হলো অবস্থা, কী দেখাবো আপনাদের এখন। কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা দেখাচ্ছে আপনাদের, এই যে ব্যান্ডেল এরিয়াটা দেখতে পাচ্ছেন, পুরো এরিয়াটা একটা আমের আপনার এলাকা, এবং সমস্ত গাছে আম রয়েছে, ম্যাক্সিমাম কিন্তু আপনার ওই 12 মাসি আমের গাছ বলাই চলে। এই যে দেখুন, যতটা পারছি কভার করার চেষ্টা করছি ট্রেন থেকে আর কি। পুরো এরিয়াটা শুধুই আমের বাগান। এবার প্রবেশ করছে আপনার ব্যান্ডেল জংশন, ঠিক আছে। এই ব্যান্ডেল থেকে আপনার চলে যাচ্ছে নৈহাটি রুটে, শিয়ালদা রুট যেটা, এখান থেকে কিন্তু কাটছে আপনার, যার জন্য এটা ব্যান্ডেল জংশন। দর্শকবৃন্দ, এই হচ্ছে আপনার সেই ব্যান্ডেল জংশন। ব্যান্ডেল জংশনে এখন গাড়ি প্রবেশ করছে আপনার। ব্যান্ডেল লোকাল ছাড়ছে আপনার, ব্যান্ডেল হাওড়া লোকাল। তো দর্শকবৃন্দ, অবশেষে আমাদের বিশ্বভারতী হাওড়া স্টেশনে 10টা 30-এ ঢোকালো। যেটা বলছিলাম যে 10টা 30 আপনার সময় লেগে যাবে মোটামুটি, সেই 10টা 30-ই হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের হাওড়া জংশন আর কি। এখান থেকে এবার বেরোবো, বেরিয়ে মূল যাওয়ার উদ্দেশ্য হলো এবার শালিমার স্টেশন। এখান থেকে কীভাবে শালিমার স্টেশন যাব সেইটা একবার দেখিয়ে দিই আপনাদের। চলুন বাইরে আগে বেরোই। হেলিকপ্টারের মতো পাখা দেখতে পাচ্ছেন, সেই বড় বড় সাইজের একদম, এই হাওড়া স্টেশনে একমাত্র। তো দর্শকবৃন্দ, এই হাওড়া স্টেশন থেকে বেরিয়ে জাস্ট বেরিয়ে আপনার এই দিক দিয়ে আপনার পুরো শালিমার স্টেশন যাওয়ার জন্য বাসগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। S60 রয়েছে, আপনার 80 নম্বর রয়েছে, বিভিন্ন রকম নাম্বার। এই যে লাইনে বাসগুলো দাঁড়িয়ে আছে, এই বাসগুলো আপনার শালিমার স্টেশন যাবে আর কি। তো এই স্টেশন থেকে জাস্ট বেরিয়ে আপনার এই বাসগুলো পরপর পেয়ে যাবেন শালিমার যাওয়ার জন্য, ঠিক আছে। শালিমার স্টেশন যেহেতু যাবো,
বাস অলরেডি ছেড়ে দিয়েছে, বাসে উঠে পড়ি। তো দর্শকবৃন্দ, এখান থেকে এখন বেরোচ্ছি জিটি রোড ধরে এখন শালিমার যাওয়ার জন্য। এখানে কাছাকাছি আপনার যে 8 নম্বর গেট পড়ছে আপনার হাওড়া স্টেশন থেকে উঠে 8 নম্বর গেটে উঠেই আপনারা এখান থেকে শালিমার যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। জিটি রোড আর তার নিচ দিয়ে রয়েছে আপনার হাওড়া স্টেশন, যেখান থেকে আপনার ট্রেন গাড়িগুলো এখন আপনার প্রবেশ করছে মূল হাওড়া স্টেশনে, দেখতে পাচ্ছেন। তো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এই হাওড়া আপনার যে হাওড়া রেলওয়ে ফ্লাইওভার উপর দিয়ে চলে যাচ্ছে শালিমারের উদ্দেশ্যে। মানে অ্যাকচুয়ালি দেখানোর উদ্দেশ্য হলো আজকে আপনাদের হাওড়া থেকে বাসে করে শালিমার যাওয়ার যে রাস্তাটুকু হচ্ছে আপনার, সেই রাস্তাটুকু দেখাচ্ছে আজকে। আর ঠিক এই রাস্তাটা প্রবেশ করছে আপনার হাওড়া স্টেশনের ভিতরে, আপনার দেখতে পাচ্ছেন এই যে হাওড়া স্টেশনটা। দর্শকবৃন্দ, এটা হচ্ছে আপনার হাওড়া কোর্ট বা হাওড়া কোর্ট মোড় যেটাই বলেন না কেন, সেই হাওড়া কোর্ট মোড়ে এখন রয়েছে গাড়ি। নিউ ডিস্ট্রিক্ট কালেক্টর বিল্ডিং এটা দেখতে পাচ্ছেন হাওড়া ডিস্ট্রিক্টের আপনার। আপনার এই হাওড়া রেলওয়ে স্টেশন থেকে নিয়ে শালিমার পর্যন্ত ভাড়া নিল 15 টাকা পার পার্সন, মানে দুজন আছি 30 টাকা, দেখতে পাচ্ছেন। তো দর্শকবৃন্দ, এই হচ্ছে আপনার শালিমার স্টেশন যাওয়ার জন্য বাস এখানে আপনাকে নামিয়ে দেবে। এই যে বাস চলে গেল নামিয়ে দিয়ে, বাস বা টোটো যেটা আসবেন এখানে নামিয়ে দেবো আপনাকে। বাস নেমে জাস্ট ঠিক আপনার লেফট সাইডে একটুখানি হাঁটতে হবে, কিছু ফলের দোকান দেখতে পাচ্ছেন। 2 থেকে 5 মিনিটের মতো লাগবে আপনার হেঁটে স্টেশনে যাওয়ার জন্য শালিমার। দেখুন মাছের মার্কেট দেখতে পাচ্ছেন, দু সাইডে মাছ বিক্রি হচ্ছে, এই সাইডে মাছ, পোলট্রি, মাংস আর ফল কি না আছে আপনার। এই দেখুন লোট্টা ফিশ, লোট্টা মাছ, এগুলো বাংলাদেশে বেশি পাওয়া যায়। লোট্টা মাছ দেখতে পাচ্ছেন, দু সাইডে শুধু ফলের বাহারের দোকান আপনার, ফল, শাকসবজি, তার সঙ্গে সঙ্গে একটা মাছ, মাংস, তরি তরকারি, কী নেবেন আপনি সমস্ত কিছু এখানে রয়েছে আপনার। 2 পাশারই শুধু দোকান দেখুন, শুধু লোট্টা ফিশ, সামুদ্রিক মাছ, সমস্ত কিছু আপনার এখানে এভরিথিং বিক্রি হচ্ছে আপনার এই শালিমার স্টেশনের ঠিক সামনেটায়। কিন্তু জায়গাটা খুবই ঘিঞ্জিগিরি জায়গা, মানে মোটামুটি ঘিঞ্জিগিরি বলতে গেলে কী হবে, খুবই কনজেস্টেড এরিয়ার মধ্যে এই জায়গাটা অবস্থিত। রাস্তার অবস্থা দেখুন, মানে আমরা গ্রামে গঞ্জে এত কাদা পাই না, যেটা এই হাওড়ার মধ্যে পাচ্ছি, শালিমারের মধ্যে এত কাদা, সেই মারাত্মক কাদা দেখতে পাচ্ছি। হাওড়া সিটির মধ্যে এই অবস্থা। এই রাস্তা দিয়ে আমরা এসে প্রবেশ করছি, আমরা এই দিক দিয়ে এলাম বাসে নেমে এসে আপনার জাস্ট এই দিকে দেখতে পাবেন এত কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এখানে দেখুন এইভাবে এরকম অবস্থা, মানে স্টেশন মনে হয় সম্ভবত সম্প্রসারণের কাজ চলছে। আর এইদিকে স্টেশনের প্রবেশের রাস্তা শালিমার। দর্শকবৃন্দ, এই হচ্ছে আপনার শালিমার স্টেশন, মানে মূল যে শালিমার স্টেশন রেলওয়ে স্টেশন, সেইটা হচ্ছে সেই শালিমার রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন। ওদিকে সব প্রিপেড ট্যাক্সিগুলো রয়েছে, মানে ট্যাক্সি স্ট্যান্ড আর কি। বাসে যেহেতু আমাকে অন্য রুটে নামালো একটুখানি আগে, তো সেখান থেকে হেঁটে আসতে হচ্ছে। আর স্টেশনে প্রবেশ করবো একটু পরে দেখাচ্ছি। এই হচ্ছে আপনার সেই শালিমারি রেলওয়ে স্টেশন, সাউথ ইস্টার্ন রেলওয়ের বিভাগে এটা পড়ছে আপনার। এখন সময় হচ্ছে 11টা বেজে 57 মিনিট। ওই যে বড় ঘড়িটা দেখতে পাচ্ছেন। তো দর্শকবৃন্দ, এবার আপনার শালিমার স্টেশনের ভিতরে প্রবেশ করে দেখায়, ভিতরটা মানে ভিতরের দৃশ্যটা দেখায়, টিকিট কাউন্টারটা দেখাচ্ছি কেমন আছে না আছে সেটা একবার দেখিয়ে দিই আপনাদের, ঠিক আছে? এইটুকুই বাকি আছে আর কি দেখানোর। এন্ট্রি করি ভিতরে। এই যে শালিমার স্টেশনের ভেতরে প্রবেশ করছি। আচ্ছা, প্রবেশ করে আপনার ডান সাইডে চলে যাচ্ছে আপনার টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন। ওই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টে কাউন্টার রয়েছে অলরেডি।
কিন্তু সবথেকে বাজের এবং রুড ব্যবহার হলো এখানকার যারা টিকিট কাউন্টারে যারা টিকিট কাটছেন তাদের ব্যবহারটা। মানে কি বলবো, মানে নিজেরা বসে থাকবে অথচ টিকিট কাটবে না, এরকম ব্যাপার। এই যে শালিমার স্টেশনের যারা টিকিট কাউন্টারে কাজ করছেন তাদের ব্যবহারটা খুবই খারাপ। মানুষজন এত মানে তরপাচ্ছে অথচ তারা টিকিট কাটছে না, মানে কাটবে না আর কি, বসে থাকবে অথচ টিকিট কেটে দেবে না, এরকম ব্যাপার হয়ে গেছে। তো দর্শকবৃন্দ, এই দেখতে পাচ্ছেন শালিমার স্টেশন চত্বর, মানে যেখানে যাত্রীরা প্রতীক্ষায় রয়েছেন। তবে এখানে দেখতে পাচ্ছি আপনার ম্যাক্সিমাম কিন্তু সব দূরপাল্লার ট্রেনগুলো ছাড়ছে এখান থেকে, মুম্বাই, চেন্নাই, এই সমস্ত দূরপাল্লার ট্রেনগুলো এখান থেকে ছাড়ছে। কিছু আপনার এই ধরনের দোকানপাটগুলো রয়েছে, ক্যান্টিন, খাবারের দোকান ওখানেও দেখতে পাচ্ছেন। তো মোটামুটি এই ছিল মোটামুটি শালিমার স্টেশনের চিত্র, কিছুটা দেখালাম আপনাদের। দেখতে পাচ্ছেন এখন এই স্টেশনটার কাজ চলছে মোটামুটি, মানে নতুন করে স্টেশনের কাঠামোগত কাজ চলছে। পুরো স্টেশন চত্বর এরিয়াটা দেখলাম সবই কাজ চলছে কিন্তু এখন, ঠিক আছে। এই হচ্ছে কলকাতার মধ্যে বা হাওড়ার মধ্যে আপনার শালিমার রেলওয়ে স্টেশন। তো দর্শকবৃন্দ, এখন ওই আপনার শালিমার থেকে বেরিয়ে এলাম, শালিমার থেকে বেরিয়ে সাঁতরাগাছি যাচ্ছি। ভাবলাম ট্রেনে যাব, কিন্তু ট্রেনে ভাড়াটা একটু বেশি মনে হলো, যার জন্য কী হচ্ছে না এখন আপনার বাসে যাব। তার জন্য এই যে দেখছেন কোনা এক্সপ্রেসওয়ে যে টোলটা রয়েছে, এই টোলে দাঁড়ালাম। এখান থেকে আপনার সাঁতরাগাছি প্রচুর বাস পেয়ে যাব। সাঁতরাগাছি ওখানে পুরো মানে স্টেশনে যাচ্ছি, মানে রিসিভ করতে যাচ্ছি সাঁতরাগাছিতেই অ্যাকচুয়ালি। মানে এমন টাইমে আসছে যে সেই সময়টাই খুবই চাপ হয়ে যাচ্ছে আমাদের। দর্শকবৃন্দ, মোটামুটি আপনার এই সাঁতরাগাছিতে সাঁতরাগাছি বাস স্টপে নামলাম। প্রচণ্ড রোদ আর কি, 3:30 আর কি সময় এখন স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। সাঁতরাগাছি স্টেশনটা একবার দেখিয়ে দিই আপনাদের আজকে, মানে জাস্ট কী বলবো, কাজ আছে একবার দেখিয়েও দিই আপনাদের। সাঁতরাগাছি মানে স্টেশনটা সবই হবে একসঙ্গে আর কি। চলুন দর্শকবৃন্দ, এটা হচ্ছে আপনার সাঁতরাগাছি স্টেশন। সাঁতরাগাছি স্টেশনের টিকিট কাউন্টার। 5 টাকা নিল আপনার এখান থেকে হাওড়া। লোকাল ট্রেনে মাত্র 5 টাকা ভাড়া। সময় লাগবে মোটামুটি আপনার 30 মিনিট মতো লাগবে এখান থেকে হাওড়া যেতে। ওই যে ওই ইঞ্জিনটার এত আওয়াজ, ঠিক আছে। আজকে দিনটা শুধু ট্রেন যাত্রাই হোক। এই দেখেন, এটা হচ্ছে আপনার এই যে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের বা জংশনের চিত্রটা দেখুন একবার, সেই চিত্র একদম সাঁতরাগাছি জংশন। এই সাইডটা একবার দেখিয়ে দিই আপনাদের। এটা চলে যাচ্ছে আপনার শালিমারের দিকে যাচ্ছে। বাকি ট্রেন তো পরপর সব ওয়েটিংয়ে আছে। দেখি আমাদের ট্রেন 1 নম্বরে আসার কথা রয়েছে বা ঘোষণা করছে, সেটা দেখিনি একবার। কি বলবো দর্শক, আমাদের ভারতীয় রেলের অবস্থা খুবই খারাপ। মানে ট্রেনে কোনো সঠিক, ট্রেনে সময়ের কোনো মা বাপ নেই, একদম এমন অবস্থা। যেগুলো সুপারফাস্ট ট্রেন, যে ট্রেনগুলো আপনার ঢোকার কথা ছিল বেলা 11টার মধ্যে, সেই ট্রেন পেরোলো আপনার 4:30 5টায় পেরোলো। মুম্বাই থেকে যেগুলো আসছে সেই সমস্ত ট্রেন এখন কি অবস্থা বলা যায় বলুন। সময়ের কী দাম। আর এদিকে বলছে বন্দে ভারত চালাচ্ছে, তারপরে এই দিক দিয়ে আপনার বুলেট ট্রেন চালাও বলছে। আরে বাবা, যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো ভালো করে চালা আগে। বুলেট ট্রেনের স্বপ্ন দেখতে হবে না, মানুষের সময়ের দামগুলো দেখে আগে সরকার। হয়তো ভিডিওটা লেন্দি করতে পারবো না, কারণ মোবাইলে চার্জও নেই। এক কালতে দেখি সে গাড়ি কখন ঢুকে। একটা কথা বলে দিই, সকাল 11টায় ঢোকার কথা ছিল গাড়ি, এখন সময় হচ্ছে সন্ধ্যা প্রায় 5টা হয়ে গেছে, এখনও পর্যন্ত গাড়ি ঢোকেনি। মানে সমস্ত লোকাল যে গাড়িগুলো আছে সেগুলোকে পাস করে দিচ্ছে, আর যেগুলো হয়তো সুপার কোয়ালিটি গাড়ি সেই গাড়িগুলোকে দাঁড় করে রাখছে ঘন্টা পর ঘন্টা। এগুলো কোনো মানে হয়? আর এই সরকার বলছে বুলেট ট্রেন চালাবো। কী বলবো, যে ট্রেন ঢোকার কথা ছিল বেলা 11টা, সে ঢুকলো 5:40 ঢুকলো। তাও ঢোকার পরেই সঙ্গে সঙ্গে এখান থেকে আবার লোকাল ট্রেন ধরে আবার ছুটছি হাওড়া, মানে সাঁতরাগাছি থেকে ছুটছি আমরা হাওড়ার পথে। এরপর হাওড়ার থেকে আবার বোলপুরের উদ্দেশ্যে ট্রেন ধরবো। মানে মাথা খারাপ ব্যাপার, আজকে মারাত্মক ব্যাপার চলছে আর কি। ছুটতে হচ্ছে, এক্সপ্রেস কিন্তু আমাদেরকেও ছুটতে হচ্ছে।
তো দর্শকবৃন্দ, মানে মোটামুটি আপনার বর্ধমানে এসে বা বোলপুরে এসে ভিডিওর শেষটুকু করতে পারিনি, ঠিক আছে, কারণ মোবাইলে চার্জ ছিল না, চার্জ শেষ হয়ে গেছিল আর সঙ্গে চার্জার ছিল না, ঠিক আছে। এটা ছিল আমার একটা প্রথম ব্লগ, ছিল আপনাদের এই ডেলি আপডেট চ্যানেলের প্রথম ব্লগ। তো অ্যাকচুয়ালি এই ব্লগটার মধ্যে আমার মূল দেখানোর উদ্দেশ্য ছিল আপনার আমাদের 3টি স্টেশন, বিশেষ করে আপনার হাওড়া, শালিমার, সাঁতরাগাছি, 3টি স্টেশন দেখানোর আমার ইচ্ছে ছিল। 3টি স্টেশন আপনাদের কভার করিয়েছি, যেগুলো সব থেকে বড় স্টেশন। আর এখান থেকে আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি, আমাদের মানে সত্যিকারে বলতে গেলে জনসাধারণ যারা পাবলিক আছে, আম পাবলিক যারা, ট্রেনের মাধ্যমে আমরা দূর দূরান্তে যারা যাত্রা করে থাকি, যারা পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে যারা অনেক হসপিটালে অনেক পেশেন্ট থাকে, যারা হয়তো এই আপনার মুম্বাই অথবা আপনার চেন্নাই বিভিন্ন জায়গায় তারা দূর দূরান্ত ট্রেনে যায়, এরকম ভাবে যদি ঘন্টার পর ঘন্টা ট্রেন যদি ডিলে করা হয়, লেট করা হয়, তাহলে কিন্তু মানুষের দুরবস্থা, মানে কোনো কিছু অবস্থা ঠিক থাকবে না। তাই আমাদের ভারতীয় রেলকে অনুরোধ থাকলো, আপনারা অবশ্যই বুলেট ট্রেন চালান, বন্দে ভারত চালান, তাতে আপত্তি নেই, কিন্তু যেগুলো আছে সেগুলো আগে ভালো করে চালান, সেগুলো টাইমগুলো অন্তত মেনটেন করুন, সময়ে গাড়িগুলো চালান, এইটুকু আবেদন থাকলো। আর সকল দর্শকবৃন্দের কাছে একটা আবেদন থাকছে, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আর যারা নতুন দর্শকবৃন্দ দেখছেন তাদের অনুরোধ থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো এই ধরনের ডেইলি আপডেট বেসিসের বা ইনফো বেসিসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ইনফরমেশনটা পেয়ে যান। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।